দর্শক, শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে হাদিকে দেখতে সারাদিনই ভিড় করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধা আর বন্ধুরা। তারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ। ঢাকা মেডিকেল থেকে শরীফ ওসমান হাদিকে যখন এভারকেয়ার হাসপাতালে আনা হয়, তখনই চিকিৎসকরা জানান তার অবস্থা মোটেই আশাবাদী হওয়ার মতো নয়। মস্তিষ্কে গুলির ক্ষত, অস্ত্রোপচার, প্রচুর রক্তক্ষরণ আর এরই মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট, সব মিলিয়ে সঙ্গীন অবস্থায় এভারকেয়ারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে এই জুলাই যোদ্ধার। ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শনিবার বিকেলে জানায় তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আর কোনো অপারেশন করা হয়নি। ফুসফুসের সংক্রমণ ঠেকাতে দেয়া হয়েছে ভেন্টিলেটর সাপোর্ট। কিডনির কার্যক্ষমতা ফিরলেও সব মিলে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এদিকে এভারকেয়ারের সামনে সারাদিনই ছিল ওসমান হাদির বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্বিগ্ন অপেক্ষা। অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল করতে জুলাই যোদ্ধাদের হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা। তাদের যে পেশি শক্তি ছিল, তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল, সেগুলো তারা অপব্যবহার করছে। সেগুলোর মাধ্যমে আজকে হাদির উপরে বা গতকাল হাদির উপরে এই আক্রমণ হয়েছে। বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে, এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। বিকেলে শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।